নমস্কার বন্ধুরা, আমি নীল। তোমরা দেখছো আরএস এডুকেশন বেঙ্গলি। সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে। তোমরা অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছিলে যে জিওগ্রাফি ক্লাস দেওয়ার জন্য, কিন্তু কিছু অসুবিধার কারণে আমরা জিওগ্রাফি ক্লাসটা তখন কন্টিনিউ করতে পারিনি। তবে আজ থেকে নতুনভাবে আমাদের জিওগ্রাফি ক্লাস স্টার্ট হচ্ছে। আজকের প্রথম ক্লাস, আজকের টপিক হচ্ছে ভারত পরিচিতি, অর্থাৎ ভারত সম্পর্কে জানবো আমরা এই ভিডিওতে। অ্যান ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়া। তোমরা পাশে একটা ইন্ডিয়ার ম্যাপ দেখতে পাচ্ছ, যেখানে আমাদের ইন্ডিয়ার 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের রাজধানীগুলো দেওয়া আছে। তোমাদের কাছে এই ম্যাপটি অস্পষ্টও হতে পারে, তাও তোমাদের সুবিধার্থে এই ম্যাপটি আমি দিয়েছি, কারণ ভূগোল পড়তে গেলে তোমাদের ম্যাপটা ভালোভাবে জানতেই হবে। ভিডিও শুরু করার আগে তোমরা যারা এই ক্লাসের পিডিএফটি পেতে চাইছো, তোমরা আমাদের আরএস এডুকেশন বেঙ্গলি টেলিগ্রামে জয়েন হতে পারো, যেখানে আমরা ক্লাস কমপ্লিট হওয়ার পর এই ক্লাসের পিডিএফটি প্রোভাইড করে থাকি। টেলিগ্রামের লিঙ্কটি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সরাসরি টেলিগ্রামে জয়েন হতে পারবে। প্রথমে আমরা ডেসক্রিপটিভভাবে একটু আলোচনা করব, তারপরে আমরা এমসিকিউ সলভ করব। ভারত এক নজরে, অর্থাৎ ভারত সম্পর্কে আমরা খুঁটিনাটি সব তথ্যগুলো জানব। প্রথমে আছে আয়তন, অর্থাৎ ভারতের আয়তন কত? 32,87,263 বর্গ কিমি। তাহলে ভারতের আয়তন বুঝতে পারলে 32,87,263 বর্গ কিমি। পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম দেশ হলো ভারত। তবে সপ্তম বৃহত্তম দেশ ভারত মনে রাখলেই হবে না, এর আগে যে 6টি দেশ আছে সেগুলো মনে রাখতে হবে। যেমন প্রথমে আছে রাশিয়া, সেকেন্ড কানাডা, থার্ড হবে চীন, ফোর্থ মার্কিন যুক্তরাষ্ট্র, ফিফথ ব্রাজিল ও সিক্সথ অস্ট্রেলিয়া এবং সেভেন্থ হচ্ছে আমাদের ইন্ডিয়া। তাহলে 7টি তোমাদের পরপর মনে রাখতে হবে। পৃথিবীর মোট স্থলভাগের 2.4% ভারত অধিগ্রহণ করেছে, অর্থাৎ পৃথিবীর মোট স্থলভাগের 2.4% ভারত অধিগ্রহণ করেছে। ভারতের উত্তর দক্ষিণ বরাবর দৈর্ঘ্য 3,214 কিমি ও পূর্ব পশ্চিম ব্যাপী 2,933 কিমি। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার কোশ্চেন আছে যে উত্তর দক্ষিণ বরাবর দৈর্ঘ্য কত বা পূর্ব পশ্চিম বরাবর দৈর্ঘ্য কত। এই প্র্যাকটিস সেটের মধ্যে এই কোশ্চেনগুলো তোমরা দেখতে পাবে। নেক্সট, ভারতের দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট। ভারতের উত্তরতম স্থান কাশ্মীরে ইন্দিরাকল এবং ভারতের পশ্চিমতম স্থান গুজরাটের গুহার মোটর এবং ভারতের পূর্বতম স্থান অরুণাচল প্রদেশে কিবিথু। অর্থাৎ ভারতের দক্ষিণতম স্থান, উত্তরতম স্থান, পশ্চিমতম স্থান এবং পূর্বতম স্থান, এই 4টি তোমাদের মনে রাখতে হবে। ভারতের রাজধানী নিউ দিল্লি, এটা তোমরা সকলেই জানো, ভারতের রাজধানী হচ্ছে নিউ দিল্লি। তবে ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা এবং 1911 সালে এই কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়। ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা, যেটি 2,510 কিমি দীর্ঘ এবং ভারতের মোট রাজ্যের সংখ্যা 28টি। নেক্সট, ভারতের মোট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টি, তাহলে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। এবং এই 28টি রাজ্যের মধ্যে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান এবং ক্ষুদ্রতম রাজ্য গোয়া। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো তোমাদের মনে রাখতেই হবে। বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ এবং ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। তাহলে বৃহত্তম রাজ্য, ক্ষুদ্রতম রাজ্য, বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল এবং ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, এই 4টি কিন্তু তোমাদের মনে রাখতে হবে ভালোভাবে। বৃহত্তম জেলা হচ্ছে গুজরাটের কচ্ছ এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে পুদুচেরির মাহি। নেক্সট, জেলার সংখ্যা সর্বাধিক উত্তরপ্রদেশ এবং মনে রাখবে এই উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। অনেকবার পরীক্ষা কোশ্চেন আছে যে উত্তরপ্রদেশের রাজধানী কি, তখন উত্তরটা হবে লখনৌ। এবং জেলার সংখ্যা সর্বনিম্ন গোয়া। বৃহত্তম মরুভূমি হচ্ছে থর মরুভূমি এবং বৃহত্তম মালভূমি হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। বৃহত্তম লবণাক্ত হ্রদ হচ্ছে চিল্কা, যেটি উড়িষ্যায় অবস্থিত। এবং কর্কট ক্রান্তি রেখার বিস্তার ভারতের যে রাজ্যের ওপর দিয়ে গেছে সেগুলি হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। এই 8টি রাজ্য তোমাদের ভালোভাবে মনে রাখতেই হবে, কারণ এখান থেকে অনেকবার পরীক্ষায় কোশ্চেন আসে। 4টি অপশন দিয়ে দেয়, দিয়ে বলে যে কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, তখন তোমাদের উত্তরটা করতে হবে। নেক্সট, ভারতের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা ও তাদের নাম। যেমন লাইন অফ কন্ট্রোল, ভারত ও প্রাক অধিকৃত কাশ্মীর। ম্যাকমোহন লাইন আছে ভারত ও চীনের মধ্যে। ডুরান লাইন আছে ভারত ও আফগানিস্তানের মধ্যে। 24তম প্যারালাল ভারত ও পাকিস্তান। 28তম প্যারালাল ভারতীয় কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীর। এই 5টি তোমরা ভালোভাবে মনে রাখবে। নেক্সট, ভারতের সীমানা। বাংলাদেশের সাথে ভারতের যেসব রাজ্যের সীমানা আছে, পশ্চিমবঙ্গ, আসাম,
মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম, অর্থাৎ 5টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা আছে। নেক্সট চীন, চীনের সাথে আছে লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম এবং অরুণাচল প্রদেশ। চীনের সঙ্গেও আছে 5টি। নেক্সট পাকিস্তান, পাকিস্তানের সাথে আছে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। নেক্সট আফগানিস্তান, আফগানিস্তানের সাথে একটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, সেটি হচ্ছে লাদাখ। নেক্সট বিভিন্ন রাজ্য যেসব নামে পরিচিত, এগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবে। যেমন ভারতের আপেল রাজ্য নামে পরিচিত হিমাচল প্রদেশ। এগুলো কিন্তু সরাসরি কোশ্চেন আসে এইভাবে যে ভারতের আপেল রাজ্য কাকে বলা হয়, তখন উত্তরটা হবে হিমাচল প্রদেশ। পঞ্চনদের দেশ নামে পরিচিত, উত্তরটা হবে পাঞ্জাব। দেবতাদের বাসভূমি বলা হয়, উত্তরটা হবে উত্তরাখণ্ড। হার্ট অফ ইন্ডিয়া বলা হয় মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশে মোট বনভূমি পরিমাণ সর্বাধিক এবং মধ্যপ্রদেশের রাজধানী মনে রাখবে ভোপাল। প্রাচ্যের স্কটল্যান্ড নামে পরিচিত, উত্তরটা হবে মেঘালয়। এবং মনে রাখবে মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং এবং এই মেঘালয়ের নামকরণ করেছিলেন ভূগোলবিদ এসপি চ্যাটার্জি। নেক্সট ভারতের মশলার বাগান নামে পরিচিত কেরল। ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা। ভারতের ভূস্বর্গ নামে পরিচিত কাশ্মীর। এই যে 8টি আমি বললাম, এই 8টি কিন্তু ভালোভাবে মনে রাখবে তোমরা। নেক্সট আজকের এমসিকিউ কোশ্চেন। আজকের প্রথম প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু 6°45' উত্তরে অবস্থিত এটি হলো। প্রথমে তোমরা নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তারপর আমার অ্যান্সারের সাথে তোমাদের নিজেদের অ্যান্সার মিলিয়ে নেবে, যাতে তোমাদের প্র্যাকটিসটা ভালোভাবে হয়। অপশন ইন্দিরা পয়েন্ট, কন্যাকুমারী, চেন্নাই নাকি দ্রাস। একটু আগে এটা নিয়ে আমি আলোচনা করলাম, উত্তরে, পশ্চিমে, পূর্বে এবং দক্ষিণে কোথায় কি অবস্থিত। এখানে উত্তরটা হবে ইন্দিরা পয়েন্ট। নেক্সট কোশ্চেন, বাংলাদেশ ও কোচবিহারের মধ্যে সীমান্ত নির্দেশ করে। অপশন 3 বিঘা করিডর, দার্জিলিং, জলপাইগুড়ি নাকি কোনোটি নয়। এখানে উত্তরটা হবে 3 বিঘা করিডর। বাংলাদেশ ও কোচবিহারের মধ্যে সীমান্ত নির্দেশ করে 3 বিঘা করিডর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে। অপশন বিহার, আসাম, ঝাড়খণ্ড নাকি ত্রিপুরা। এখানে উত্তরটা হবে ঝাড়খণ্ড। এবং ঝাড়খণ্ড সম্পর্কে মনে রাখবে, এই ঝাড়খণ্ডের রাজধানীর নাম হচ্ছে রাঁচি। এই ঝাড়খণ্ডকে স্টোর হাউস অফ মিনারেলস বা দ্য ল্যান্ড অফ ফরেস্ট প্রভৃতি নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি। অপশন ত্রিপুরা, উড়িষ্যা, মধ্যপ্রদেশ নাকি মিজোরাম। একটু আগে আমি বললাম যে 8টি রাজ্য তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। 8টি রাজ্য কি কি বললাম আরেকবার মনে রাখো, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, এদিকে ত্রিপুরা ও মিজোরাম। তাহলে এখানে উড়িষ্যাটা পড়ছে না, বাদবাকি সবই পড়ছে, তাহলে এখানে উত্তরটা হবে উড়িষ্যা। নেক্সট কোশ্চেন, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমান্ত নির্দেশ করে। একটু আগেই পড়ালাম। অপশন ভারত ও চীন, ভারত ও বাংলাদেশ, চীন ও নেপাল নাকি ভারত ও আফগানিস্তান। এখানে উত্তরটা হবে ভারত ও চীন এবং ভারত ও আফগানিস্তানের মধ্যে কি আছে, ডুরান লাইন। নেক্সট কোশ্চেন, ভারতের আকার কেমন। অপশন বর্গাকার, ত্রিভুজাকার, বৃত্তাকার নাকি চতুর্ভুজাকার। এখানে উত্তরটা হবে চতুর্ভুজাকার। নেক্সট, 8° চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত। অপশন মিনিকয় মালদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ভারত ও শ্রীলঙ্কা নাকি আরব সাগর ও ভারত মহাসাগর। এখানে উত্তরটা হবে মিনিকয় ও মালদ্বীপ। এবং এর সাথে মনে রাখবে 9° চ্যানেল অবস্থিত মিনিকয় ও লাক্ষাদ্বীপের মধ্যে এবং 10° চ্যানেল আন্দামান ও নিকোবরের মধ্যে অবস্থিত। নেক্সট, নবগঠিত অন্ধ্রপ্রদেশ, এখানে স্পেলিং মিস্টেক আছে, এখানে রাজ্য হবে। নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম। অপশন অমরাবতী, সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ নাকি বিশাখাপত্তনম। এখানে উত্তরটা হবে অমরাবতী। এবং অপশনে থাকা সেকেন্দ্রাবাদ ও হায়দ্রাবাদ এই দুটি হচ্ছে যমজ শহর। অনেকবার কিন্তু পরীক্ষায় কোশ্চেন আছে যমজ শহর বলে, তখন হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ এই দুটি তোমরা কিন্তু মনে রাখবে, এই দুটি হচ্ছে যমজ শহর। এবং অন্ধ্রপ্রদেশ সম্পর্কে মনে রাখবে, ভারতের ধানের গোলা বলা হয় এই অন্ধ্রপ্রদেশকে এবং এশিয়ার ডিমের ঝুড়িও বলা হয় এই অন্ধ্রপ্রদেশকে। অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম ভারতীয় রাজ্য। এই অন্ধ্রপ্রদেশের প্রধান ভাষা হলো তেলেগু, উর্দু ইত্যাদি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর মোট স্থলভাগের কত অংশ ভারতে অবস্থিত। অপশন 2.4%, 2.8%, 3.2% নাকি 3.6%। আমি আলোচনা যেটি করছিলাম ওটা যদি তোমরা ভালোভাবে শুনেছ তাহলে এই উত্তরটা তোমরা অনায়াসে দিতে পারবে।
এই উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। নেক্সট, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি? অপশন 1617 কিমি, 2145 কিমি, 2272 কিমি, নাকি 3300 কিমি? এখানে উত্তরটি হবে 2272 কিমি। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্য সর্বাধিক সংখ্যক প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করেছে? অপশন অন্ধ্রপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, নাকি উত্তরপ্রদেশ? এখানে উত্তরটা হবে উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশ 8টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে সীমানা স্পর্শ করেছে। এবং পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি, তখন উত্তরটা হবে লখনৌ। এবং এর সাথে মনে রাখবে উত্তরপ্রদেশের জেলার সংখ্যা কিন্তু সর্বাধিক। পরীক্ষায় কোশ্চেন আসে যে জেলার সংখ্যা সর্বাধিক কোন রাজ্যে, তখন উত্তরটা হবে উত্তরপ্রদেশ। নেক্সট, ভারতের বৃহত্তম জেলা কোনটি? অপশন লে লাদাখ, বর্ধমান, কচ্ছ, নাকি কলকাতা? এখানে উত্তরটা হবে গুজরাটের কচ্ছ। নেক্সট, নিম্নে কোন রাজ্যের দুটি রাজধানী আছে? অপশন কর্ণাটক, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, নাকি জম্মু ও কাশ্মীর? এখানে উত্তরটা হবে জম্মু ও কাশ্মীর। নেক্সট কোশ্চেন, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? একটু আগে আমি বললাম এটা। অপশন পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, নাকি পাঞ্জাব? এখানে উত্তরটা হবে অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন, আয়তনে ভারত বিশ্বের কততম দেশ? অপশন দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, নাকি সপ্তম? এখানে উত্তরটা হবে সপ্তম। নেক্সট কোশ্চেন, আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? অপশন অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, নাকি রাজস্থান? এগুলো সব আলোচনা করলাম, কিন্তু এগুলো কিন্তু বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এখানে উত্তরটা হবে রাজস্থান। এবং যদি পরীক্ষায় কোশ্চেন আসতো যে আয়তনে সবথেকে ক্ষুদ্রতম রাজ্য কোনটি, তখন উত্তরটি হতো গোয়া। এবং মনে রাখবে 2011 সেন্সাস অনুযায়ী স্ত্রী শিক্ষার হার সর্বনিম্ন এই রাজস্থানে। নেক্সট কোশ্চেন, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া নামে পরিচিত অপশন মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, নাকি বেঙ্গালুরু? এখানে উত্তরটা হবে বেঙ্গালুরু। কর্ণাটক রাজ্যের রাজধানী হচ্ছে এই বেঙ্গালুরু। নেক্সট কোশ্চেন, ভারতের চিংড়ি রাজধানী নামে পরিচিত? এখানে উত্তরটা হবে নেল্লোর। নেক্সট কোশ্চেন, ভারতের আয়তন পাকিস্তানের আয়তনের কত গুণ? অপশন 3 গুণ, 4 গুণ, 6 গুণ, নাকি 9 গুণ? এখানে উত্তরটা হবে 4 গুণ। নেক্সট কোশ্চেন, আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল? অপশন আন্দামান ও নিকোবর, লাক্ষাদ্বীপ, চণ্ডীগড়, নাকি দমন ও দিউ? এখানে উত্তরটা হবে লাক্ষাদ্বীপ। এবং যদি কোশ্চেন আসতো আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি, তখন উত্তরটি বলতে লাদাখ। নেক্সট কোশ্চেন, আয়তন অনুযায়ী ভারতের ক্ষুদ্রতম রাজ্য? অপশন সিকিম, গোয়া, মণিপুর, নাকি মিজোরাম? এই কোশ্চেনটি ভিডিওতে অনেকবার বললাম আমি। এখানে উত্তরটা হবে গোয়া। এবং মনে রাখবে গোয়ার রাজধানী হচ্ছে পানাজি। নেক্সট কোশ্চেন, ভারতের উত্তর দক্ষিণ বিস্তার কত? অপশন 3414 কিমি, 3214 কিমি, 2933 কিমি, নাকি 15200 কিমি? এখানে উত্তরটা হবে 3214 কিমি। এবং পূর্ব পশ্চিম বিস্তার হচ্ছে 2933 কিমি। নেক্সট, রাজ্য পুনর্গঠন কমিশন কবে স্থাপিত হয়? অপশন 1950 খ্রিস্টাব্দে, 1952 খ্রিস্টাব্দে, 1953 খ্রিস্টাব্দে, নাকি 1956 খ্রিস্টাব্দে? এখানে উত্তরটা হবে 1953 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, গোয়া কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? অপশন 1961 খ্রিস্টাব্দে, 1975 খ্রিস্টাব্দে, 1970 খ্রিস্টাব্দে, নাকি 1987 খ্রিস্টাব্দে? এখানে উত্তরটা হবে 1987 খ্রিস্টাব্দে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে ভূগোলের প্রথম চ্যাপ্টার ভারত পরিচিতি সম্পর্কে আলোচনা করলাম এবং তার সাথে প্রিভিয়াস ইয়ারে 25টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আশা করি এই ভিডিওর দ্বারা তোমরা অনেক উপকৃত হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।